আজকে আমরা গর্বিত যে আমাদের নেত্রীর এই দোয়া মাহফিলে শত শত কোরআনে হাফেজ এখানে উপস্থিত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তোবা আমাদের দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন। আজকে আমরা গর্বিত যে আমাদের নেত্রীর এই দোয়া মাহফিলে শত শত কোরআনে হাফেজ ছোট ছোট ছেলেরা এখানে উপস্থিত হয়েছে। আমার বিশ্বাস আমাদের নেত্রী যে সম্মান যে মর্যাদা নিয়ে উনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সারা বিশ্ববাসী ওনাকে সম্মান জানিয়েছে, এই দেশের কোটি কোটি মানুষ ওনাকে সম্মান জানিয়েছে এবং আমার সৌভাগ্য হয়েছে আমাদের এমন একজন মহিয়সী নারী যার জানাজায় নিজে শরীক হওয়ার সৌভাগ্য হয়েছে। এবং আমার মনে হয় যে পৃথিবীতে একজন মহিলা নেত্রীর এত বড় জানাজা পৃথিবীর ইতিহাসে কখনো হয়েছে কিনা আমার জানা নেই। এটা একটা বিরল ঘটনা এবং আমরা গর্বিত। আমরা আমি বিশেষ করে এমন একটি রাজনৈতিক দলের কর্মী যে দলের আমার নেত্রী যিনি টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সারা বাংলাদেশ নয়, শুধু সারা বিশ্বের মানুষের যে ভালোবাসা দোয়া নিয়ে উনি আমাদের এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। এজন্য আমি নিজেকে গর্বিত মনে করছি এবং আশা করি যে আমাদের নেত্রীর দেখানো পথে ওনাকে অনুসরণ করে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশিত বা ওনার 19 দফার আলোকে যে দল গঠন করা হয়েছিল, তার পরবর্তীতে আমাদের দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্ভবত আমরা আশা করছি উনি আগামী কয়েকদিনের মধ্যেই হয়তোবা আমাদের দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন। আমাদের সেই প্রিয় নেতা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের দীর্ঘ 15-16 বৎসরের আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন, সাহস জুগিয়েছেন, আমাদের সেই নেতা নেতৃত্বে ইনশাল্লাহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথেই আমরা আগামীতে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রাখবে এবং ধানের শীষের প্রতীককে বিজয়ী করে ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে বলে আমি বিশ্বাস করি।